আল্লাহ রাব্বুল আমিন বলেন, যেই বান্দা বান্দি উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 5 দিকে সম্মানিত করবেন। 1 নম্বর সম্মানিত হলো, 1 নম্বর পুরস্কার হইল তার রুজি রোজগারে বরকত দান করবেন এবং জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নম্বরে তার কবরের শাস্তি দূর করিয়া দিবেন। 3 নম্বরে কঠিন কিয়ামতের দিন তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। নাম্বার 4 নম্বরে পুলচরাতের উপর দিয়ে বিদ্যুৎ নিয়ে তাকে পার করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। 5 নম্বরে তাকে বিনা হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মুমিন বান্দা বান্দীগণ, যে ব্যক্তি যেই বান্দা বান্দি উত্তম রূপে ওযু করিয়া একাগ্রচিত্তে সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। হে বান্দা বান্দি, যে বান্দা বান্দি উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, তোমাদের কিয়ামতের দিন তোমাদের কোনো বই থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুমিন বান্দা বান্দীগণ, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো বই থাকবে না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে। الذين هم في صلاتهم خاشعون। الذين هم, যারা নিজেদের নামাজ বিনয় নম্রতার সাথে আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলতেছেন যে মুমিন বান্দা বান্দি সফল কাম হয়ে গেছে। কিভাবে সফল কাম হইল? আল্লাহ রাব্বুল আমিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই বান্দা বান্দি যারা নিজেদের নামাজ বিনয় নম্রতার সাথে আদায় করে, যত্নবানের সাথে আদায় করে, তারা সফল কাম হয়ে গেছে। দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে আমরা কি দুনিয়া কর্মস্থলে আমরা আমাদের অনেক দুঃখ কষ্টের মাধ্যমে কাটাই, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আমিন ওই আয়াতের মধ্যে বলতেছেন মুমিনগণ সফল কাম হয়ে গেছে। যারা নিজেদের নামাজ যত্নমান সহকারে নম্রতার সাথে আদায় করে, তারা সফল কাম হয়ে গেছে।
দুনিয়াতে দেখা যায়, দুনিয়ার কর্মস্থলে দেখা যায় আমাদের দুঃখ কষ্টের মাধ্যমে আমাদের দিন কাটাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলেছেন মুমিনগণ সফল কাম হয়েছে, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা তুমি যখন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যেই বান্দা বান্দি নিজের নামাজ বিনয়ী নম্রতার সাথে, ভদ্রতার সাথে, খুশুর সাথে নামাজ আদায় করবে, সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে নয়, আখিরাতের জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যখন উত্তম রূপে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা রাখিয়েছেন আখিরাতের জন্য জান্নাত। ঠিক কিনা বলেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এই আয়াতের শানে নজুল হলো যখন সাহাবারা নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন, তখন সাহাবাগণ নামাজে দাঁড়াইয়া তারা আকাশের দিকে তাকাইত। এর পরিপ্রেক্ষিতে যখন সাহাবারা আকাশের দিকে তাকায়, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ওই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। এ সাহাবারা, তোমরা যখন নামাজে দাঁড়াইবে, তোমরা কখনো আকাশের দিকে তাকাইবে না, এই দিক সেই দিক তাকাইবে না। তোমরা যখন নামাজে দাঁড়াইবা, নামাজ নম্রতার সাথে, বিনয়ের সাথে, যত্নবানের সাথে নামাজ আদায় করো। ওইভাবে যদি নামাজ আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য রাখিছি জান্নাত। নামাজ সর্বপ্রথম সর্বোত্তম ইবাদত। প্যারে হাজিরিন, মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম ঈমান শিক্ষা দেওয়ার পরে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয় নামাজ। যেমন মাহফিল আদুনিতে বর্ণিত আছে, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি সুন্দর আকৃতি ধরে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মুখে আত্মপ্রকাশ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, সালাম দিয়েছেন এবং বলেছেন আপনাকে রাসূল মানুষ হিসাবে, রাসূল হিসাবে আপনাকে প্রেরণ করেছেন। অতএব আপনি তাদেরকে আল্লাহ পাকের তাওহীদের দিকে আহ্বান করুন। এরপর হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করলেন, বলে সঙ্গে সঙ্গে জমিন দেখতে একটি পানি ঝর্ণা প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পানি দিয়া ওযু করলেন এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন নামাজে দাঁড়াইতে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষা দিলেন। নামাজ শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম সেই নামাজ শিক্ষা দিয়েছেন। নামাজ শিক্ষা দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহ প্রতিবর্তন করার পরে সামনে যত বৃক্ষ তরুলতা পাথর ছিল সকলেই তাকে সম্বোধন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতে লাগলেন। এইভাবে সম্বোধন করতে লাগলেন। এই হাদিস থেকে বোঝা গেল, ওই হাদিসের দ্বারা বোঝা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ শিক্ষা দেন। ঈমান শিক্ষা দেওয়া পরে নামাজ শিক্ষা দেন এবং তাওহীদ রিসালাতের শিক্ষা দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ালামু আন্না আফদালা আমালিকুমুস সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো নামাজই তোমাদের সর্বোত্তম আমল। জেনে রাখো নামাজই তোমাদের সর্বোত্তম আমল। নামাজের দ্বারা গুনাহ মাফ হওয়ার দৃষ্টান্ত। হে আমার মুসলমান ভাই ও বোনেরা, নামাজের দ্বারা গুনাহ মাফ হওয়ার দৃষ্টান্ত হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাহিরে তাশরিফ আনিলেন। তখন বৃক্ষসমূহতে পাতা ঝরে যাচ্ছিল। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে একটি বৃক্ষের শাখায় হাত রাখতে ওই গাছের সমস্ত পাতা ঝরে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি উপস্থিত। নবীজি বলে, যে মুসলমান বান্দা বান্দি ভালো রূপে ওযু করে নামাজ পড়ে তেমনই ভাবে গাছের যেমন ভাবে তা গাছের মধ্যে একটি পাতা পড়ে যায়, তেমনই ভাবে বান্দা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেন, মনে করো, ধরে রাখো তোমাদের বাড়িতে একটি স্রোতধার একটি নহর আছে। সেই নহরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি সেই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? কখনো থাকতে পারে না। সাহারা বলেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না, কিছুতেই গুনাহ থাকতে পারে না, কিছুতেই ময়লা থাকতে পারে না। নবীজি বলেন, হে সাহাবারা, ঠিকই এমনভাবে যে ব্যক্তি পরিপূর্ণভাবে উত্তম রূপে ওযু করিয়া যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফল কাম হয়েছে যারা নামাজে
যারা নামাজ বিনয় নম্রতার সাথে আদায় করে, নামাজের উপকারিতা, নামাজের পড়লে আমাদের কি লাভ হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যেই বান্দা বান্দি উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 5 দিকে সম্মানিত করবেন। 1 নম্বর সম্মানিত হলো, 1 নম্বর পুরস্কার হইল তার রুজি রোজগারে বরকত দান করবেন এবং জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নম্বরে তার কবরের শাস্তি দূর করিয়া দিবেন। 3 নম্বরে কঠিন কিয়ামতের দিন তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। নাম্বার 4 নম্বরে পুলচরাতের উপর দিয়ে বিদ্যুৎ নিয়ে তাকে পার করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। 5 নম্বরে তাকে বিনা হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মুমিন বান্দা বান্দীগণ, যে ব্যক্তি, যেই বান্দা বান্দি উত্তম রূপে ওযু করিয়া একাগ্রচিত্তে সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। হে বান্দা বান্দি, যে বান্দা বান্দি উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, তোমাদের কিয়ামতের দিন তোমাদের কোনো বই থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুমিন বান্দা বান্দীগণ, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো বই থাকবে না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। বেনামাজির হাসর হবে কাফেরদের সঙ্গে, বেনামাজির হাসর হবে, কারণ ফেরাউন হামানের সাথে ইত্যাদি পর্যায়ে লোকদের সাথে জাহান্নামী হবে। দুনিয়াতে মানুষ না পড়ার কারণ 4 প্রকার। নাম্বার 1 রাজ্যত্ব ঝামেলায়, 2 নাম্বার অন্যের অধীনস্থ চাকরির ফলে, 3 নম্বরে কৃষি বা ব্যবসার বাণিজ্যে ব্যস্ত থাকার কারণে, 4 নম্বর কারিগরি বা হাতের কাজ করার কারণে সেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। এই 4 কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। এবার লক্ষ্য করুন, যেই বান্দা বান্দি, যে বান্দা রাজ্যত্ব পেয়ে নামাজ থেকে উদাসী হয়, তার হাসর হবে ফেরাউনের সাথে, নাউজুবিল্লাহ বলেন। যে বান্দা বান্দি নামাজ ছেড়ে দেয় অন্যের অধীনস্থ চাকরির কারণে, সেই বান্দা বান্দির হাসর হবে হামানের সাথে। 3 যেই বান্দা বান্দি নামাজ ছেড়ে দেয় কৃষি কাজ অথবা ব্যবসার বাণিজ্যের কারণে, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। যেই ব্যক্তি হাতের কাজ অথবা কারিগরের কারণে নামাজ ছেড়ে দেয়,
যে বান্দা বান্দি হাতের কাজ অথবা কারিগরের কারণে নামাজ ছেড়ে দেয়, নামাজ থেকে উদাসী হয়, তার হাসর হবে কামানের সঙ্গে ইত্যাদি পর্যাদি হয়ে তারা জাহান্নামে ঢুকবে। কিয়ামতের দিন যখন জাহান্নামী লোকদেরকে প্রশ্ন করা হবে, হে জাহান্নামী বান্দা বান্দিগণ, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে আনলো? জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, এ জাহান্নামীরা, তোমাদেরকে কেন জাহান্নামে আনলো? জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। 2 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না। এইভাবে জাহান্নামীরা বলতে থাকবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামী যখন জাহান্নামে নিয়ে যাবে, যাওয়ার পরে তাদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নেবে, জাহান্নামে টেনে নেবে। পরে দেখুন তারা জাহান্নামের উত্তাপে তাদের পানি পিপাসা লাগবে। তখন ফেরেশতাদের কাছে আবেদন করবে, হে ফেরেশতারা, আমাদের পানি পিপাসা লাগছে, আমাকে একটু পানি পান করাও। জাহান্নামের আল্লাহ তাআলা বলবেন ফেরেশতার কাছে, ফেরেশতারা বলবে আল্লাহ তাআলার কাছে, হে ফেরেশতা বলবে, ওগো পরওয়ারদিগার রব্বুল আমিন, আপনার জাহান্নামী বান্দারা পানি পান করতে চাইতেছে, আপনি কি পানি দিবেন? আল্লাহ তাআলা বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। হে জাহান্নামীরা, হে ফেরেশতারা, না না, জাহান্নামীদেরকে কোনো পানি দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। হে ফেরেশতারা, জাহান্নামীদেরকে কোনো পানি দেওয়া না, জাহান্নামীদেরকে কোনো পানি দেওয়া না। এইবারে ফেরেশতারা বারবার আবদার করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদেরকে পানি দিবে না। ও জাহান্নামীর বান্দারা আবদার করবে, আবদার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, এ ফেরেশতারা যাও, জাহান্নামী বান্দাদের বান্দা বান্দির জন্য যাও, তাদের জন্য গরম পানি নিয়ে যাও। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ওই জাহান্নামীদেরকে যখন গরম পানি পান করবে, পানির পেয়ালারা যখন মুখের সামনে নেবে, তার উপরে টুটটা তার মাথার তালুর মধ্যে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আর নিচের টুটটা তার সিনার মধ্যে আসবে, নাউজুবিল্লাহ বলেন। এইভাবে জাহান্নামীদেরকে এইভাবে যখন গরম পানি দিবে, দেওয়ার পরে তাদের টুটটা, বুখারী শরীফের রায়তে আছে, যখন পানিটা তার মুখের সামনে নেবে, পানি পেয়ালা মুখের সামনে নেবে পানি পান করার জন্যে, পানি পান করবে, যখন পানি পান করতে চাইবে, তার উপরের টুটটা তার তালুর মধ্যে যাবে এবং নিচের টুটটা সিনার মধ্যে আসবে। কেমন ভয়াবহ হবে জাহান্নামীদের। এই জন্যে নামাজ সর্বপ্রথম ইবাদত হইল নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজ
বিনয়ী নম্রতার সাথে আদায় করে। যেই বান্দা বান্দি নামাজ আদায় করে সেই বান্দা বান্দিকে শয়তানও কোনোদিন বাধা দিয়ে রাখতে পারে না। পারে যারা প্রকৃতপক্ষে পরহেজগার নামাজি তাদেরকে আজান দেওয়ার পরে তাদেরকে বসে থাকতে দেয় নাই। আজানের আগে ইমানদার বান্দাদেরকে অন্তরে বাড়ি দেয়, নামাজের টাইম হয়ে গেছে, যাও। নামাজে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ওই নামাজে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে নিবেন। আর প্রকৃতপক্ষে ইমানদার হলে সেই ব্যক্তি নামাজ না পড়ে থাকতে পারে না। ছোট একটি ঘটনা, যে বান্দা বান্দির নামাজ ঠিক মতো নামাজ পড়ে শয়তানে তারে কান্দকিরা মসজিদে নিয়ে যায়। ঘটনাটা কয়লাতেন নাকি, এক মুসল্লি এশার নামাজের উযু করতেছে, শয়তানে আসে, ই পাক দিয়া বৃষ্টি হইতেছে। শয়তানে আসা বলল, দেখতেছে যে মুসল্লি মুরব্বী উযু করতেছে। শয়তানে বলল, চাচা আপনি যে উযু করতেছেন কি লিগা? আমি নামাজ পড়ব, মসজিদে যাবো। শয়তানে বলতেছে, চাচা আপনি যে মসজিদে যাবেন, যার বৃষ্টি হয়েছে যদি যান তাহলে আপনার পাওয়া ভাঙে যাবো। কোথায় তো পাওয়া ভাঙলে ভাঙবো, আমি মসজিদে যাব। কেমন পরাজগার দেখেন, পাও ভাঙলে ভাঙবো। শয়তানে কাছে, চাচা যদি পাও ভাঙে আর সাথে লয়ে যাব, ডাক্তারে পাওয়ার মাঝে লট ভরবো, আপনার কষ্ট হইব, কষ্ট হইলে আমি যাবো, মসজিদে যাবো। দেখতেছে না মুসলি তো না, মসজিদে আইব উযু করতেছে, যে অবস্থা মুসলি লোয়ানা দিছে। শয়তানে কয়, চাচা আপনি নামাজ পড়তে যাবেন, আপনার কষ্ট হইব, আপনি আমার কাঁধে উঠেন, আপনি আমার কান্দে উঠেন, আমি আপনাকে কান্দ করে মসজিদে দিয়াম। শয়তানে ফাঁক দিয়া মুরব্বিকে কাঁধে করে মসজিদে নিয়ে যাচ্ছে। ওই শয়তানের রাস্তার মধ্যে একজন শয়তান লাগ ফাইয়া বলতে আছে, হে ইবলিস শয়তানের সর্দার, তুমি কেমন এত ভালো কাম শিখছ? শয়তানের কাজ, তোমার তো কাজ সেই ব্যক্তিকে নামাজ থেকে বিরত রাখা। দেখা যাচ্ছে তুমি কি কাঁধে করে সেই ব্যক্তিকে মসজিদে নিয়ে যাচ্ছ। ওই ইবলিস শয়তান বলল, হ্যাঁ শয়তান শুনো, আমি ওই মুরব্বিকে, ওই নামাজি বান্দাকে আমি অনেক বাধা প্রদান করলাম যে, হে চাচা তুমি মসজিদে যাইও না, যাইলে তোমার পাওগুলি ভেঙে যাবে, তোমার পাওয়ার মধ্যে রড ঢুকাবে, ডাক্তার অনেক কষ্ট করবে। শয়তানে বলল, হে শয়তান, আমি কেন কাঁধে করে নিলাম তুমি জানো? শয়তানের কাজ তো শয়তানি হয়, ভালো কাজ করার জন্যে। শয়তান বলতেছে, হে ভাই শয়তান, আমি ওই চাচাকে এই জন্যে কাঁধে করে আনছি, সেই ব্যক্তি যদি মসজিদে হেঁটে হেঁটে পায়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে প্রত্যেকটা কদমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন তাকে নেকি দান করবেন। হে শয়তান, এই জন্য আমি কাঁধে করে তাকে আমি কি মসজিদে নিয়ে যাচ্ছি, যাতে হাঁটলে যেইগুলি সব পাইতো ওইগুলি সব থেকে আমি বাঁচাইয়া দিলাম। শয়তানের কাজ তো শয়তানে ওই, এই জন্যে শয়তান ভালো মুসল্লি হইলেও শয়তানে কাঁধে করে মসজিদে দিয়ে। আর আমরা তো এমন মুসল্লি হইলাম, মসজিদ দ্বারে আজান হয় আমাদের খবর নাই, গরব জানে নামাজ গরব হইতে চলে।
ঘরে ফলতে চলে মসজিদ বানাইছেন কে লিগা? মসজিদ থেকে জামাতে নামাজ আদায় করা 25 গুণ সব বেশি। তাহলে ঘরে বসে নামাজ হলে কি নামাজ হবে? নামাজ তোই হবে, কিন্তু তুমি তো সব থেকে বনেতে লইলা। তো শয়তানের কাজ হলো শয়তানি ওই শয়তানে চাই না ভালো কাজ করার জন্যে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো। শয়তানে চাই যাতে তোমাকে গুনাহ খেমে মসজিদ থেকে বাইর করার জন্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফল কাম হয়েছে যে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মুমিন বান্দা বান্দিগণ, তোমরা যখন উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম, ও বান্দা বান্দি, কিয়ামতের দিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতার মাধ্যমে তোমাদের কবরটাকে জান্নাতের বাগান করিয়া দিব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হো মুমিন বান্দা বান্দিগণ, তোমরা যখন নামাজ পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত আযান দেওয়া 5 ওয়াক্ত সময় মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয় আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, আযান দেওয়ার সাথে সাথে যখন তুমি উযু করবা, উযু করে যখন যেই বান্দা বান্দি নামাজ আদায় করবে, পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতের শানুযুল হলো, যখন নবীজি নামাজ পড়াইতেন সাহাবারা পিছনে দাঁড়াইতেন, সাহাবারা পিছনে দাঁড়াইয়া আকাশের দিকে তাকায়া থাকতো, এই দিক সেই দিক তাকাইত। তখন আয়াত নাযিল করিয়া জানায়া দিলেন, হে সাহাবারা, তোমরা নামাজের মধ্যে খুশুর সাথে তোমরা আদায় করো, নামাজ আদায় করো, নম্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করো। যদি নম্রতার সাথে নামাজ আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুনিয়াতেও তোমাকে সহল কাম করিয়া আখিরাতে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। ये हम सब मुसाफिर है, कोई आखिरी ठिकाना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বোঝাইতেছেন, হে দুনিয়ার মানব জাতি, হে ইমানদার বান্দা বান্দিগণ, ये हम सब मुसाफिर है, कोई आखिरी ठिकाना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমরা তো দুনিয়ার বুকে আসছি, দুনিয়ার বুকে আসছি মুসাফির হিসাবে। এখানে তো আমরা কেউ থাকার জন্য আসি নাই, নাকি থাকার জন্য আসছি? আমরা কেউ থাকার জন্য আসি, থাকার জন্য আসি নাই। না না না, এই দুনিয়া থাকার জায়গা নয়। ये हम सब मुसाफिर है, कोई आखिरी ठिकाना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে
ইমানদার বান্দা বান্দিগণ, আমরা তো দুনিয়ার বুকে মুসাফির হিসাবে আসছি। আমরা এখানে কেউ টাকার জন্য আসি নাই। এ হাম সব মুসাফির হ্যাঁ, कोई आखिरी ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা আজকে আসি, আমরা তো মুসাফির হিসাবে আসি। ওইটি আজকে চলে যাব, না হয় কাল আগামীকাল চলে যাব, না হয় 1 মাস চলে যাব, 1 মাস না হয় 10 বছর পরে যাব, 10 বছর না হয় 20 বছর পরে চলে যাব, 20 বছর না হয় 30 বছর পরে আমরা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাব, 30 বছর না হয় বেশিতে বেশি আমরা 50 বছর বাঁচলাম, অথবা ধরে নেন 100 বছর বাঁচলাম। 100 বছর পরে হইল দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? যাইতে হবে না? এটা তো আমাদের চিরস্থায়ী নয়, এটা আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। চিরস্থায়ী ঠিকানা হবে আখিরাত। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। হে মুমিনগণ, সফল কাম হয়েছ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মুমিন বান্দা বান্দিগণ, তোমরা দুনিয়াতে সফল কাম হয়ে গেছো। তাহলে সফল কাম হয়ে গেছো বলে কি কাজ করলে আমরা সফল কাম হব? আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। এই বান্দা বান্দিগণ, যেই বান্দা বান্দি নামাজ আদায় করবে নম্রতার সাথে, নম্রতার বিনিময়ে খুশখুশির সাথে, যত্নবরের সাথে যখন নামাজ পড়বে, এই দিক সেই দিক না তাকাইয়া, আমরা তো নামাজ পড়লে নামাজের মাধ্যমে ব্যবসা করি, নামাজের মধ্যে কত টাকা লাভ হয়েছে ওই টাকাগুলি আমরা ব্যবসা মনে মনে হিসাব করি, আমরা হিসাব করি না। না, সাহাবাদেরকে জানাই দিয়েছেন, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। এই সাহাবারা, সাহাবাদেরকে নিয়ে বলতেছেন, এই সাহাবারা খালি তোমাদের মধ্যে নয়, খালি তোমরা নয়, তোমরা যখন নামাজে দাঁড়াইবা এই দিক সেই দিক তাকাইবে না, শুধু নামাজের মধ্যে দাঁড়াইবা একমাত্র আল্লাহর সামনে আমি দাঁড়াইতেছি এই বলে নামাজে দাঁড়াইবা। শুধু সাহাবাদেরকে বলে নেই, সাহাবাদেরকে শিক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মুমিন বান্দা বান্দিগণ, তোমরা যখন খুশি খুশি ভাবে যত্নবানের সাথে নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে জানাইয়া দিলাম, কাদ আফলাহাল মুমিনুন। ও মুমিন বান্দাগণ, যেই বান্দা বান্দি বিনিময়ের সাথে, খুশখুশির সাথে, যত্নমানের সাথে নামাজ আদায় করবে, এই দিক সেই দিক না তাকাইবে, যত্নমানের সাথে নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, দুনিয়াতে তোমাকে টিকিট দিয়ে দিলাম, কাদ আফলাহাল মুমিনুন। ও বান্দা বান্দি, তোমরা সফল কাম হয়ে গেছো, তোমরা সফল কাম হয়ে গেছো। তোমরা দুনিয়ার থেকে বিদায় হইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে খবর দেওয়ার সাথে সাথে তোমার খবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। এই জন্যে নামাজ পড়ন তো নাকি সারণ? নামাজ ধরন না সারণ? বাড়িতে না মসজিদে? মসজিদে। আর কি ব্যাপার, কই ইমাম সাহেব কেরাত না? হ্যাঁ, নিজই আলহামদুলিল্লাহ ভালো মতো কইতে পারে না, আলহামদুলিল্লাহ পারে আলহামদু নিজেই পড়তে পারে না, আর ইমাম সাহেব গিয়ে ভুল করে উজুটা বানান করতে পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে জীব করে দিতেছেন, ও মুমিন বান্দা বান্দিগণ, যেই বান্দা বান্দি উত্তর মুখে উজু করিয়া 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে
দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়া তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবেন। এই জন্য নামাজ পড়ুন তো, নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে তার পাও মোবারক পড়ে যেত। অনেক পীর বাবা আছে কই নামাজ কিতা, ইমান ঠিক থাকলে কই নাউজুবিল্লাহ বলেন। তালা বাবা, কি বাবা? তালা বাবা, কেল্লা বাবা, আরে কি দেখো নামাজ নাই, নামাজ আবার কিতা? নবীজি অসংখ্য হাদিসের মধ্যে বলেন, আমি যে হাদিসে বললাম قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানের খুঁটি হইল নামাজ। যেই বান্দা বান্দি নামাজ প্রতিষ্ঠা করলো, নামাজ কায়েম করলো, সে যেন দিনকে কায়েম করলো। যে বান্দা বান্দি নামাজ ত্যাগ করলো, সে যেন দিনকে দোষে দিল, দিনকে ধ্বংস করে দিল। আপনারা কারা কারা চান যে আপনাদের দ্বারা দিন ধ্বংস হোক? আপনারা কি চান? না না, কেউই চান না যে আমার দ্বারা দিন ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো দিনের খুঁটি। যেই বান্দা বান্দি নামাজ কায়েম করলো, নামাজ প্রতিষ্ঠা করলো, সে যেন দিনকে প্রতিষ্ঠা করলো। যেই বান্দা বান্দি নামাজ ছেড়ে দিল, সে যেন দিনকে দোষে দিল। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি 2 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। এই জন্যে আপনারা চান যে আমাদের দিন ধ্বংস, আমরা কখনো চাই না। না চাইলে আমাদের কি করুন? নামাজ পড়ুন। নামাজ পড়ব তো সকলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়ব তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ নামাজ পড়ব ইনশাল্লাহ। নামাজ ছাড়া উপায় নাই। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। মরার পরে আমাদের না হিসাব, নামাজেই হিসাব হবে। এই জন্যেই এখন আজান হবে, আজানের পরেই জামাত আরম্ভ হবে। জামাতের পরে আমরা সকলেই বিশেষ অতিথি বৃন্দগণ সকলে আসতেছেন। এই জন্য আমাদের ওয়া আখির দাওয়ানা